মনে মনে জ্বর আইছে। মনে মনে আবার জ্বর আহে কেমনে? হ্যাঁ, মিছা কথা। তুমি কি আমার জীবনের সব পড়া পড়াইতে পারবা? কি জীবনের সব পড়া পড়াই কেমনে আবার? বলো, আমরা শিশু ফুলের কলি, আমরা শিশু ফুলের কলি, মিষ্টি মধুর কথা বলি, মিষ্টি মধুর কথা বলি, রোজ সকালে পড়তে যাই, খাঁটি আলেম হতে চাই। রোজ সকালে পড়তে যাই, খাঁটি আলেম হতে চাই। মা মা আমি আর মাদ্রাসায় যাবো না। কে, কি হইছে? মাদ্রাসায় যাবা না কে? মাদ্রাসায় গেলেই খালি জ্বরের লেগে আমি কিচ্ছুই দেখতে পারি না। মাইর দিলে সব ঠিক হয়ে যাবো। মাদ্রাসায় গেলে জ্বর আহে না, আর বাসায় তো ভালোই থাকো তুমি। মা আর আমার বর্তমান চলতেছে না। কে, পড়তে মন চাইতেছে না কে? মা আমার জ্বরের শরীর পড়ে গেছে, দেখো তুমি। কই দেখি তো। কই, কপাল তো ঠান্ডা। হ্যাঁ, পড়তে বলে চালাকি উড়ে না। আমার মনে মনে জ্বর আইছে। মনে মনে আবার জ্বর আহে কেমনে? হ্যাঁ, মিছা কথা কখনের জায়গা পাও না না। পড়তে বললে তাল বাহানা। আজকে রাতের 10টা পর্যন্ত পড়বি, এর আগে পড়া থেকে উঠলে ধরে পিটামো তোরে। মা তুমি কি আমার জীবনের সব পড়া পড়াইতে পারবা? কি জীবনের সব পড়া পড়াই কেমনে আবার? হইছে, হাসি বন্ধ করো, হাসি বন্ধ করে তাড়াতাড়ি পড়ো। পড়তে বললে কি এত কথা? খেলতে গেলে তো এত কথা হয় না। হ্যাঁ, জানো তোমার সমান বয়স থেকে আমি কত লক্ষ্মী ছিলাম। সব সব পড়া একা একা পড়তাম, আমার কোনো ম্যাডাম লাগতো না। তোমার নানু আমার কোনো সময় পড়ায়নি, নিজের পড়া নিজেই পড়ছি। সব সময় ক্লাসের রোল এক ছিল। কিন্তু মা নানু তো কইলো তোমারে তুমি একটু পড়তে যেতে না, উনি মারতো তোমারে। জানো নানু, তোমার মায়ের ছোটবেলায় যে কি পড়া চোরা ছিল, ঠিক মতন পড়তো না নানু। 3টা বেলা তোমার মারে লাড়িটা পিড়াইতে হতো, নাহলে তোমার মায়ের ঠিক মতন চলতো না। তোমার মায় অনেক ফাজিল আসছিল, আমার অনেক জ্বালাইতো। উল্টাটারে আমার বাঁচা বাঁচা করে লিখছে। আর পড়তে বললে তোমার মার এই ব্যথা এই ব্যথা, এনে ব্যথা হেনে ব্যথা, কত ধরনের রোগ যে তোমার মার শরীরে বাঁধতো নানু। আর অঙ্ক বই তোমার মার ম্যাডামে যদি গুলায়া খাওয়াই দিত, তারপরেও তোমার মায়ের অঙ্ক বুঝতো না। মাথার গিলুই আসছিল না। আল্লাহ কেমনে জানি এটারে গিলু সারা দুনিয়া পাঠাইছে। আমার মতন একটু হয় নাই নানু তোমার মায়।